বৈরী আবহাওয়ার সাথে লড়ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। স্মরণকালের সবচেয়ে বড় বন্যার কবলে পড়েছে পর্তুগাল। এদিকে রেকর্ড তুষারপাতের কবলে ডেনমার্ক। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, জনগণকে ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। ডেনমার্ক জুড়ে চলা তীব্র শীতের মধ্যেই বৃহস্পতিবার দিবাগত রাত্রে সর্বোচ্চ রেকর্ড তুষারপাতের ঘটনা ঘটেছে ডেনমার্কে। ডেনমার্কের আবহাওয়া অফিস বলছে গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের ঘটনা ঘটেছে এদিন রাতে। সরকার থেকে বলা হয়েছে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলাচল করার জন্য এবং যানবাহন চলাচলেও বাড়ানো হয়েছে অতিরিক্ত সতর্কতা। পরিবেশ ও আবহাওয়াবিদরা বলছেন মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন বিরূপ আবহাওয়ার তৈরি হয়েছে পুরো বিশ্বজুড়ে, যার ফলশ্রুতিতে এমন সর্বনিম্ন তাপমাত্রা বা তুষারপাতের মতো ঘটনা ঘটছে। এরশাদুল বারী, স্টার নিউজ, কোপেনহেগেন, ডেনমার্ক। তৃতীয় দিনের মতো পানিতে তলিয়ে আছে পর্তুগিজ শহর আলকাসার দো সালের বেশিরভাগ এলাকা। শক্তিশালী ঝড় লিওনার্দোর কারণে সাদো নদী উপচে প্লাবিত হয়েছে তীরবর্তী লোকালয়। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। দেশটির দুর্যোগকালীন এই অবস্থার মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। মরক্কোর বন্যা কবলিত কসর এল কেবির এখন জনশূন্য। 1.5 লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের 85% এলাকা ছাড়া শরণার্থী শিবিরে খাবার ও দরকারি সেবা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে লুকাস নদীর তীর ভেঙে যাওয়ার পর কসর এল কেবির শহরটি মূলত জনশূন্য হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাত, নদীগুলোর পানি বৃদ্ধির ফলে বন্যার ঝুঁকি বেড়েছে। কলম্বিয়ার কর্ডোবার মন্টেরিয়ায় পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। সিনু এবং সান জর্জ নদীর পানি বাড়ায় ডুবে গেছে ফসলের জমি। ক্ষতিগ্রস্ত প্রাণী সম্পদও সব হারিয়ে দিশেহারা কৃষকরা। ত্রাণ সংস্থাগুলো বলছে কর্ডোবায় বন্যায় প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে 4 জন। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে। দুর্গত এলাকায় জারি আছে জরুরি অবস্থা।